নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি পটল দিয়ে ছোলার ডালের রেসিপি। প্রথমেই আমি এখানে কিছু পটল আর কিছু আলু কেটে নিয়েছি। পটলগুলো আমি এইভাবে গোল গোল করে কেটেছি আর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে আলুগুলোকে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই ছোলার ডালগুলো আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডাল একটা প্রেসার কুকারে দিয়ে ছোলার ডালটা সিদ্ধ করে নেব। এইভাবে সিদ্ধ করে নিতে হবে, ছোলার ডাল গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। একটুখানি জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নেব। আর এদিকে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটুখানি নুন দিলে আলুগুলো নরম হয়ে যাবে। এইভাবে আলুগুলো আমি সব ভেজে কড়াই থেকে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে যে তেল ছিল সেই তেলের ভিতরে আবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলও দিয়ে হালকা নুন দিয়ে দেবো, তাহলে কী হবে, ভাজার সঙ্গে সঙ্গে না সেদ্ধটাও হয়ে যাবে। পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পটল ভালো করে ভাজা না হলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, পটলগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিলাম। তারপরে কড়াইতে যে তেল ছিল তার সঙ্গে আরও তেল অ্যাড করে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা জিরে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে এবার 1 চা চামচ আদা কুচি আর দিয়ে দেবো একটা লঙ্কা কুচি। নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কা দিতে হবে। ভালো করে ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটোটাও দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে টমেটো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেবো নুন দিয়ে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিয়ে এবার দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। তার সঙ্গে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এইভাবে নেড়ে চেড়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার যে ছোলার ডালটা আমি সিটি দিয়ে রেখেছি সেই ছোলার ডালটা দিয়ে দেবো। দেখো, ছোলার ডাল গলে গেছে কিন্তু আবার গোটা গোটা রয়েছে, এর আমি থাকতে হবে। তারপরে ছোলার ডালটা একটু নেড়ে চেড়ে মশলার সাথে প্রেসার কুকারে যে জলটা ছিল ছোলার ডাল সিদ্ধ করা সেটাও দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। ভেজে রাখা আলু পটল দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো টাইম নিয়ে আমি আলু পটল মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো নুন। ঝোলে নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদটা আমার কম মনে হলো তাই আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু আলু পটলটা গলবে তার জন্য একটু সময় তো লাগবে। 10 মিনিট মতো আমি রান্না করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি। যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে টেস্টটা না আলাদাই আসবে, তো তার জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি। দেখো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 10 মিনিট আমি রান্না করেছি আর রান্না কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা কমে গেছে। যে যেমন খাবে সে সেরকম ঝোল রাখবে, আরও কম করলেও হয়। রান্না কমপ্লিট। এবার দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো ঘিতে টেস্টটা আলাদাই হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।